হ্যালো বন্ধুরা, বাঙালি সস্তা পেলে বস্তা ভরে নেবেই। তার মধ্যে আমিও একজন। আর কথায় আছে সস্তার দুরবস্থা। আমার সাথে গতকাল ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। গতকাল সকাল থেকে আর আমার ফ্যানটা চলছিল না। আমি ভাবলাম হয়তো ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছে, তাই একজন এলাকার মামাকে বাসায় আসতে বললাম চেক করার জন্য। তিনি টুকিটাকি এইসব কাজ করে থাকেন। ভেবেছিলাম যদি অল্পতেই সারানো যায় ফ্যানটি তাহলে তো আমার লাভ। এই জন্য আর ভালো মানের টেকনিশিয়ান না এনে এলাকার মামাকে দিয়েই করাতে চেয়েছিলাম। তিনি এসেই বলল ফ্যানের ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে। সেটি সে চেঞ্জ করলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। সে বলল ফ্যানের কয়েল নষ্ট হয়ে গেছে। আমি তা বিশ্বাস করে একটি নতুন ফ্যান ৩৬০০ টাকা দিয়ে কিনে নিয়ে আসি। রাত হয়ে গিয়েছিল, তাই একজন দক্ষ টেকনিশিয়ান সাথে করে নিয়ে এসেছিলাম দোকান থেকে। দক্ষ টেকনিশিয়ান এসে নতুন ফ্যানটি লাগালো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। নতুন ফ্যানটিও কোনো কাজ করছে না। সে আমাকে বলল পুরনো ফ্যানটাতেও কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো রেগুলেটরটা নষ্ট হয়ে গেছে। ৩০ টাকা দিয়ে একটি রেগুলেটর লাগিয়ে নিলেই হবে। এখন আমি যদি প্রথমেই একজন দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমার পুরাতন ফ্যানটা চেক করে নিতাম, তাহলে শুধুমাত্র একটি রেগুলেটর দ্বারাই আমার সমস্যার সমাধান হয়ে যেত। এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, যার কাজ তাকে দিয়ে করানো উচিত, কারণ সে সেই বিষয়ে পারদর্শী। সব জায়গায় সস্তা খুঁজতে গেলে আমার মতো অবস্থা হতে পারে, তাই সবাই সাবধান।